যেই মাঠে নবী নাই সেই মাঠে নিজে আর বেঁচে থেকে কোনো লাভ নাই। ও ভাইরা আমার, লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা কারে কয়, নবীর ভালোবাসা কারে কয় মিয়া? মহিলা পাগল পারা হইয়া বিশ্ব নবীর জন্য উহুদের ময়দানের দিকে দৌড়াইতে আছে। একজন ডাক দিয়ে বলে, মহিলা রে কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই। শুনো, আগে শুনে নাও, তোমার আব্বা যে যুদ্ধের মাঠে এসেছিলেন, তোমার আব্বা শহীদ হয়ে গেছে। তারপর মহিলা দাঁড়াই না, আরো সামনের দিকে দৌড়াইতে আছে। আরেকজন ডাক দিয়ে বলে, ওই মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই গো, তোমার স্বামী যে এসেছিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তারপরও দাঁড়াই না। তৃতীয় নম্বরে আরেকজন ডাক দিয়ে বলেন, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, সুসংবাদটা শুনে নাও, তোমার গর্ভের সন্তান যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছেন। জোরে কোন নামে আল্লাহু আকবার। তিনজন শহীদ হয়ে গেলেন, মহিলা দাঁড়ায় না। এবার মহিলা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আব্বা শহীদ হয়েছেন, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন। আমি সন্তানের খবর শুনতে আসি নাই, স্বামীর সংবাদ শুনতে আসি নাই, আমার বাবার সংবাদ শুনতে আসি নাই। আগে সংবাদ দাও, আমার দিনের নবী বিশ্ব নবী এখনো জিন্দা আছেনি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের জন্য ছিলেন ভালোবাসা, রাসূলের জন্য ছিলেন ভালোবাসা। কেন ভালোবাসা ছিলেন? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ঠিক নেই? রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড় ধনী সাহাবী ছিলেন। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কালিমা পড়লেন, মুসলমান হলেন। দিন প্রতিষ্ঠার জন্য ওনার সকল সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। বিলীন করে দিয়ে আবার স্বর্ণ হাতে, কোনো কাপড় নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবির মধ্যে 60 থেকে 70টা তালি দিয়া জোড়া দিয়া নামাজে পড়তে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। 60 থেকে 70টা তালি কোন জামাতে আছে? আমাদের দেশে এমন রিক্সাওয়ালার শরীরে আসেনি। রিক্সাওয়ালাও এমন লঙ্গি পরে ফাত ফাত করে, ঠিক না? রিক্সাওয়ালাও এখন টাচ মোবাইল চালায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক 60 থেকে 70টা তালি জোড়া তালি লাগাইয়া নামাজে যাই মাত্র দাঁড়িয়ে গেলেন। এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও রে, আমার বন্ধুর সামনে চলে যাও। সুবহানাল্লাহ। বন্ধুর সামনে আসলেন, আল্লাহর হাবিব দেখে চিনতে পারলেন না। প্রথমে বললেন, ও জিবরাইল তুমি আসছো, তুমি যে প্রত্যেক দিন জান্নাতি কাপড় লাগাইয়া আসো, সুন্দর সুন্দর জামা লাগিয়ে আসো, আজকে দি সালার শর্ট লাগাইয়া আমার সামনে আসলা, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি কেন লাগাইলাম জানেননি? আপনি তাকাইয়া দেখেন, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক এত বড় ধনী সাহাবী ছিলেন। উনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে করতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সকল সম্পদ দান করতে করতে উনি এমন শূন্য হয়ে গেলেন, একটা পাঞ্জাবিতে 60 থেকে 70টা তালি লাগাইয়া নামাজ পড়তেছে, 10টা ঠাক লাগাইয়া নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জিবরাইল, আমি যত ফেরেশতা বানাইলাম, আসমানে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইলাম, জমিনে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইলাম, সকলকে আজকের দিনের জন্য সালাত শট পড়াইয়া দাও, দস্তার ঠাক পড়াইয়া দাও। ওগো আল্লাহর নবী, আমি জিবরাইল শুধু সালাত শট লাগাইলাম এরকম নাই, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক সালাত শট লাগাইয়া নামাজ পড়তেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের প্রতি এমন ভাবে খুশি হয়েছেন, আর আপনারা আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছেন, আমি আল্লাহর সালাম
এমন একটা সালাম দুনিয়ার কোনো ঘুষ করে সালাম নয়, দুনিয়ার কোন মন্ত্রীর সালাম না। দুনিয়ার মন্ত্রীর সালাম পাইলেন তো কি হইলেন? কোনো কিছুই না। আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছেন, সালামুল কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিয়েছে। আর আপনার আবু বকর সিদ্দিকের প্রতি সন্তুষ্ট হইয়া আসমান জমিন সকল ফেরেশতাদের প্রতি নোটিশ জারি করে দিয়েছেন, আমার আবু বকর সিদ্দিক ইসলামের জন্য সব সম্পদ দিয়া দিয়েছে, সোলার শট লাগাইছে। অন্তত আজকের দিনের জন্য সমস্ত ফেরেশতারা তোমরাও দোস্তারা ঢাক সোলার শট পরিধান করে না। আমি আবু বকর সিদ্দিকের মতো দান খয়রাত করতে রাজি আছেন? রাজি না? আরো আসতে কোন ইনশাআল্লাহ। পিছনের ভাইরা জবানটা ছেড়ে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ও ভাই, আবু বকর সিদ্দিক এমন বড় সাহাবী, এমন বড় সাহাবী, এমন বড় একজন সাহাবী, এত দামি সাহাবী, ইসলামের জন্য সব দিয়ে দিছে। আবু বকর সিদ্দিকের একজন দুস্থ ছিলেন, দুস্থ বন্ধু একজন, দুইজন একসাথে ব্যবসা করত, দুইজনে ব্যবসা করত। কি করত? ব্যবসা করত। 40 দিরহাম করে ব্যবসা শুরু করছে। ব্যবসা মোটামুটি একটু বড় হয়েছে। এবার যখন 80 দিরহাম হইলো, জনপ্রতি 80 দিরহাম নিয়ে গেল, দুইজন বন্টন করে আবু বকর সিদ্দিক উনি ব্যবসা শুরু করছে। আর পাশের বন্ধু সেও ব্যবসা শুরু করলো। আবু বকর কিছুদিন পরে ব্যবসার কাজ, কিছুদিন পরে দুইজন সাক্ষাৎ হলে বললো, দোস্ত তোমার ব্যবসার খবর কি? বলে আবু বকর সিদ্দিক বলেন, আমার ব্যবসা তো এমন ব্যবসা, আমার ব্যবসা খুব চাঙ্গা। সুবহানাল্লাহ জোরে কও, খুব চাঙ্গা। আমার ব্যবসা খুব গরম, খুব ভালো। তাহলে ভালো হইলে তো মানুষ যখন টাকা হয় মোটামুটি বংশেরও একটা নাম পেলাম লাগে, ঠিক না? টাকা হইলে বংশের নাম বাইরে যায়, চোদ্দে হয়, খান বংশ হয়, বইয়া হয়, টাকা হইলে, ঠিক না? তো আপনার যে টাকা হয়েছে, ব্যবসা যে গরম হয়েছে, আপনার শরীর দেখলে তো, গঠনদার দেখলে তো বোঝা যায় না, বোঝা যায় আপনার ব্যবসা চাঙ্গ উঠছে। শরীরের এমন অবস্থা কেন? ভালো কাপড় নাই, ব্যাপারটা কি? কি ব্যবসা করেন একটু বলেন তো দেখি। ও দোস্ত, ব্যবসাটা এমন মালিকের সাথে করি, এমন একজন মালিক, ওনার সাথে ব্যবসা করে, দুনিয়ার ব্যবসা না, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, দিন প্রতিষ্ঠার জন্য দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাস্তায় 1 দিলে 10 দেয়, এই জন্য সব সম্পদ দান করে দিয়েছি আল্লাহর রাস্তায়। আমি আখিরাতের জন্য ব্যবসা শুরু করে দিয়েছি। এজন্য আমরাও আখিরাতের ব্যবসা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও ভাই, এই ময়দান থেকে আমরা সকলেই রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলের সঙ্গে ভালোবাসি, রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাতে থাকতে চাই, আনন্দের সাথে জান্নাতের ভিতরে ঢুকতে চাই, একসাথে থাকতে চাই। কারা কারা চায় দুটো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয়।